ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষে অমৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কালপুরুষের রাশিচক্রের অষ্টম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুমোদিত করে এই 2025 সালের জুলাই মাসের প্রথমার্ধ অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 15ই জুলাই এই যে সময়কালটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ মহত্বপূর্বক এক সময়কাল হতে চলেছে। গ্রহরাজ সূর্য, বুধ, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহুর, কেতুর প্রভাব সংমিশ্রণে এই সময়কালে কিন্তু বিভিন্ন জীবন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র, আর্থিক অবস্থা, প্রেম, স্বাস্থ্য ও পরিবারের অর্থাৎ পারিবারিক জীবনের উপর সেই প্রভাবগুলো কিন্তু আপনারা সম্পূর্ণভাবে আপনারা কিন্তু অনুভব এবং অনুভূতি করে চলতে পারবেন। তো প্রত্যেকটা বিষয় জুড়ে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আলোচনা করব তেমনভাবে কোন কোন দিক জুড়ে আপনারা লাভপ্রাপ্তি হতে পারবেন, কোন কোন বিষয় মারফতে সাবধানতা পরিগ্রাহ্য করে অবলম্বন করে চলতেও পারবেন আপনারা বা চলতে হবে। প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা কিন্তু বহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরিভাবে অবশ্যই দেখতে থাকুন। সেহেতু বলবো বন্ধুরা, আপনারা যদি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আপনি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। বড় ঠাকুর এবং মহাদেবের কৃপায় আজকের দিনটি এবং এই সম্পূর্ণ সময়কালটি আপনারা খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। জীবনে আপনারা বিপুল ধন সম্পত্তির অগ্রাধিকার হতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে জেনে নেব গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে। বৃশ্চিক রাশি অনুসারে 1 জুলাই থেকে 15 জুলাই 2025 পর্যন্ত। তো প্রথমেই থাকছে সূর্য। তো সিংহ রাশিতে অবস্থান করা সূর্য বৃশ্চিক রাশির 10ম ঘরে পড়ছে এবং 10মভাবে সূর্যের যে অবস্থান কৃতি সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রেও আপনাদের কৃতিত্ব, পিতার স্থান বা কর্মক্ষেত্রে প্রভাব, কৃতিত্ব বৃদ্ধি পাবে, সরকারি কাজে অগ্রগতিও কিন্তু দেখা যাবে। পাশাপাশি মঙ্গল কিন্তু মিথুন রাশিতে 8ম স্থানে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল বৃশ্চিকের 8ম ঘরে অবস্থান করার কারণে ঝুঁকি, হঠাৎ পরিবর্তন ও গবেষণার ভর লক্ষ্য করা যাবে। মনোসংযোগ বৃদ্ধি পাবে, তবে অপ্রত্যাশিতভাবে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তো সেহেতু দুর্ঘটনা এড়াতে সাবধানতা একান্তই কিন্তু জরুরি হবে। এবারে থাকছে বুধ। বুধ কিন্তু 9ম ঘরে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশিতে, যা কিন্তু 9মভাবে বুধের যে প্রভাব প্রাপ্তির কারণে ধর্ম, ভাগ্য, উচ্চশিক্ষা ও বিদেশ সংক্রান্ত বিষয়গুলিতে উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা গবেষণা বা লেখালেখির সঙ্গে যুক্ত তারা অত্যন্তই কিন্তু সুবিধা পেতে পারবেন। তো এবার থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি 8ম ঘরে অবস্থান করায় অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করায় আধ্যাত্মিকতা ও গোপন জ্ঞান অর্জনের প্রবণতা অনেকটাই কিন্তু বাড়বে। সম্পত্তি সংক্রান্ত আলোচনায় লাভবান হয়ে চলতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা ইতিবাচক দিকও কিন্তু আসতে পারে। তো এবারে থাকছে শনি। তো শনি কিন্তু 4র্থ ঘরে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ বক্রী অবস্থায় কিন্তু কুম্ভ রাশিতে থাকছে। তো পরিবার, গৃহস্থ জীবন ও মানসিক শান্তিতে কিছুটা চাপ সৃষ্টি করতে পারে বক্রী শনির প্রভাব। পাশাপাশি বাড়ির কাজ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিলম্ব দেখা দিতে পারে। এবারে থাকছে রাহু। রাহু কিন্তু 5ম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের প্রেম, সন্তান ও সৃজনশীলতার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি বা দ্বিধা কিন্তু তৈরি করতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি এড়াতে একান্তই সতর্ক থেকে চলতে হবে, প্রত্যেকটা কার্যকলাপে মনোনিবেশ রেখে চলতে হবে। এবার থাকছে কেতু। কেতু কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ 11ম ঘরে কিন্তু অবস্থান করছে। 11মভাবে অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে লাভ, বন্ধু ও আশঙ্কার ভয় একান্তই কিন্তু দেখা যাবে। কিছু পুরনো বন্ধু বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু আধ্যাত্মিক চিন্তায় অগ্রগতি একান্তই কিন্তু হয়ে উঠবে। তো এবারে যদি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলা হয়, এই সময় মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে। তো শনি ও মঙ্গল উভয়ের চাপ তৈরি করতে পারে, তাই ধ্যান, যোগাভ্যাস এবং হাঁটার মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করুন। চোখ ও হাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, একান্তই আগে থেকে চিকিৎসকদের বিশেষ কিছু পরামর্শ আপনারা এনে রেখে চলুন। তো এবারে যদি আপনাদের কর্মগত ও পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বলা হয়, 10ম ঘরে সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে আপনাকে সুনাম এনে দিতে পারে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন আপনাদের জন্য সময়টা শুভ হবে। যদিও মঙ্গল ও বৃহস্পতির 8ম ঘরে অবস্থান কিছুটা হঠাৎ পরিবর্তন আনতে পারে, কিন্তু তা গবেষণা, বীমা বা গোপন প্রকল্পের সঙ্গে যুক্তদের জন্য লাভজনক হবে। তো তার পাশাপাশি লক্ষ্য করা যাবে চাকরির সন্ধানে
থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন 7 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে। তো এবারে যদি আপনাদের আর্থিক বিষয় এবং সাম্পাদিক বিষয়ে যদি কথা বলা হয়, কেতুর একাদশ ঘরে এই অবস্থান আয় ও লাভে অস্থিরতা সৃষ্টি করলেও বুধ ও সূর্য কিছুটা ভারসাম্য রক্ষা করবে। দ্বিতীয়ত, সম্পত্তি সংক্রান্ত আলোচনা বা পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে তো শনি ও মঙ্গল উভয়ের চাপ তৈরি করতে পারে, তাই ধ্যান, যোগাভ্যাস এবং হাঁটার মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করুন। চোখ ও হাড়ের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে, একান্তই আগে থেকে চিকিৎসকদের বিশেষ কিছু পরামর্শ আপনারা এনে রেখে চলুন। তো এবারে যদি আপনাদের কর্মগত ও পেশাগত জীবনের ক্ষেত্রে কথা বলা হয়, দশম ঘরে সূর্যের অবস্থান কর্মক্ষেত্রে আপনাকে সুনাম এনে দিতে পারে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য সময়টা শুভ হবে। যদিও মঙ্গল ও বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান কিছুটা হঠাৎ পরিবর্তন আনতে পারে, কিন্তু তা গবেষণা, বীমা বা গোপন প্রকল্পের সঙ্গে যুক্তদের জন্য লাভজনক হবে। তো তার পাশাপাশি লক্ষ্য করা যাবে চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা নতুন সুযোগ পেতে পারেন 7 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে। তো এবারে যদি আপনাদের আর্থিক বিষয় এবং সাম্পাদিক বিষয়ে যদি কথা বলা হয়, কেতুর একাদশ ঘরে এই অবস্থান আয় ও লাভে অস্থিরতা সৃষ্টি করলেও বুধ ও সূর্য কিছুটা ভারসাম্য রক্ষা করবে। দ্বিতীয়ত, সম্পত্তি সংক্রান্ত আলোচনা বা ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে আইনগত পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয় হবে। তৃতীয়ত, ব্যাংকিং, বীমা বা ইডেন ইনভেস্টমেন্ট থেকে আয় হতে পারে। তো পাশাপাশি এবারে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বলা যদি হয় বন্ধুরা, যেহেতু রাহুর প্রভাব পঞ্চম ঘরে থাকায় প্রেমের কিছুটা ভুল বোঝাবুঝি বা সন্দেহ কিন্তু সৃষ্টি হতে পারে। পাশাপাশি দাম্পত্য জীবনে কথাবার্তা সংযত থাকা গুরুত্বপূর্ণ, বিশেষ করে 5 জুলাই থেকে 10 জুলাইয়ের মধ্যে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। পাশাপাশি যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য 11 জুলাই থেকে 15 জুলাই সময়টা শুভ হবে। পাশাপাশি পারিবারিক ও সামাজিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, শনি বক্রী হওয়ায় চতুর্থ করে পরিবারের মধ্যে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, বিশেষ করে যদি তিনি বয়স্ক হন। কিছুটা সম্পত্তি সংক্রান্ত বা পারিবারিক বিষয় নিয়ে পুরনো কোনো জটিলতা সামনে আসতে পারে। পাশাপাশি বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি একান্ত এড়িয়ে চলুন এবং সর্বাঙ্গীন ক্ষেত্রে সকলের সাথে বন্ধুত্ব সুলভ ভাবভঙ্গি বজায় রেখে চলুন। পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্রে যদি কথা বলা হয়, নবম ঘরে বুধ থাকা শিক্ষার্থীদের জন্য সময় ভালো হবে, বিশেষ করে যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক। দ্বিতীয়ত, বিদেশে স্কলারশিপ বা একাডেমিশনের অর্থাৎ অ্যাডমিশনের বিষয় নিয়ে কিন্তু অগ্রগতি হতে পারে 8 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে। তো প্রত্যেকটা বিষয় জুড়ে যদি বিশেষ কিছু বলা হয়, বিশেষ কিছু পরামর্শ যদি দেওয়া হয়, তো সেহেতু বলা হবে যে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। অষ্টম ঘরের প্রভাব কাটাতে ওম রামদূতায় নমঃ জপ করা একান্ত উপকারী হবে। প্রতি শনিবার কৃষ্ণবর্ণ কুকুর বা গরুকে খাবার একান্তই খাওয়ান, অনেকটাই কিন্তু গ্রহদোষ নিষ্কাশন হবে। পাশাপাশি উপসংহার যদি কিছু বলা হয়, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাসের প্রথমার্ধটি মিশ্র প্রভাবপূর্ণ হবে। কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান পাবেন, তবে পারিবারিক চাপ ও মানসিক উদ্বেগ তৈরি হতে পারে। সঠিক সময় জ্ঞান, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আপনি এই সময়টানটিকে নিজের পক্ষে কাজে লাগাতে সক্ষম হতে পারেন। তো সেহেতু বন্ধুরা, একান্তে অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুসারে এই গোটা সময়কালের বিবৃতিকে ভিত্তি করে শুভ সংখ্যা হচ্ছে 37 থেকে 43-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যা তুলি। শুভ দিক হচ্ছে পূর্ব এবং অগ্নিকোণ। শুভ রং হচ্ছে সবুজ এবং বাদামি। শুভ রত্ন হচ্ছে রুবি এবং শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ভিত্তিক করেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব জয়, শ্রী শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা আজকের দিনটি এবং পুরোপুরি এই জুলাই মাসের এই সময়কালটি আপনারা খুব মনোগতভাবে কাটিয়ে তুলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে গড়ে উঠুক। নমস্কার।